প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম চিকেন তেহেরি রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি চিকেন তেহেরির জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। যেটা যেটা দিব বলে দিব, দেখিয়ে দিব। তো এখানে আমি মশলাগুলো নিয়েছি, যখন যেটা দিব দেখিয়ে দেব, বলে দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি আর চিকেনটা 1 কেজির মতো নিয়েছি। প্রথমে চিকেনটা সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নিতে হবে। আমি আমার মতন এই চিকেন তেহেরি রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। কে কিভাবে খায় আমি সঠিক জানি না, আমার বাসায় আমি এভাবেই বানাই, এভাবেই খাই। তো আমি আমার মতন এই চিকেন রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চিকেনটা আমি ভেজে নিয়েছি, শুরুতে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি সাইডে। আর এক একে মশলা পেঁয়াজ যেটা যেটা দিব আপনাদেরকে দেখিয়ে দিব, বলে দিব বললাম। এখানে আমি শুকনো কিছু মশলা দিয়েছি প্রথমে, তারপর পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা 2 চামচের মতন দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে আদা রসুন বাটা দিয়েছি। কাঁচামরিচ 2 চামচের মতন দিয়েছি। 1.5 চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়েছি। এখানে আমি গোটা জিরা আমি দেখিয়ে দিব। আমি জিরা গুঁড়া ব্যবহার করিনি এখানে। ওই যে আমি বললাম, আমি আমার মতন শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর বাদামটা আমি বেটে রেখেছি, শুরুতে আপনাদেরকে ভিজানো দেখিয়েছিলাম, আমি বেটে নিয়েছি আলাদাভাবে। বাদামটা ভালোভাবে দিয়ে কষাতে হবে। তেহেরিতে অনেকে বাদাম দেয় কিনা জানি না, আমি দিয়েছি। আমি এভাবে তেহেরিটা রান্না করছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। তো বাদামটা দিয়ে ভালোভাবে কষাতে হবে, নাহলে বাদামের কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। ভালোভাবে একটু কষিয়ে নেবেন, দেখবেন বাদামটা কষানো হলে পরে তেল ছাড়িয়ে দিবে। দেখুন আমার বাদামটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম, চিকেন আর আলুটা দিয়ে দিব। আলুটা আমি ভাজিনি, একসঙ্গে দিয়ে কষিয়ে নিব। আবার খালি চিকেনটা ভেজে নিয়ে আলাদা করে রেখেছিলাম। তো প্রিয় ভাই বোনদেরকে বলছি, এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক অনেক ভাই বোনেরা যারা আছে, আর কিছু কিছু ভাই বোনেরা আছে আমার রান্না দেখতে চায়, ওই জন্য আমি শেয়ার করেছি। আর যে ভাজা, এই যে বললাম মশলাটা আপনাকে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো ওটা আমি ভেজে আলাদা করে ভেজে আমি গুঁড়া করে দিয়ে দিলাম। তো চিকেনটা ভালোভাবে কষাতে হবে। আমি এখানে অল্প সামান্য চিনি দিয়েছি, পরিমাণ মতন চিনিটা দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর আপনাদেরকে তো আগে বললাম যে আমি চিকেন নিয়েছি 1 কেজির মতন আর চাল দিয়েছি 1 কেজির মতন, এরকম হবে। চিকেনটা একটু বেশি হতে পারে বা কম হতে পারে, কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা। চিকেনটা রান্না হয়ে গেছে কমপ্লিট, আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি। এখন চালটা ভেজে নিব সরিষার তেল দিয়ে, আবার ভাজবো চালটা। অন্য কিছু দিব না, একটু লবণ দিব, অন্য কিছু দিব না। লবণটা দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি চালটা আলাদা করে ভেজে নেব ভালোভাবে। দিয়ে পানি গরম দিয়ে দিব। পানি গরমটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, যতটুকু চাল নেবেন পানি সেভাবে আন্দাজে নেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এখানে আমি পানি দিয়ে কাঁচামরিচ দিয়েছি, চালটা একটু ফুটে আসবে, তারপর আমি গোশত দিয়ে দিব। চিকেনটা দিয়ে দিলাম, মুরগির গোশতটা দিয়ে দিলাম। তো ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন প্রিয় ভাই বোনেরা। তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর কি ব্যবহার করেছি? দুধ ব্যবহার করেছি। আমি আমার মতন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় ভাই বোনেরা। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আমি আমার মতন দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি ঘিটা একটু বেশি দিয়েছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, চিকেন তেহরির রেসিপি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন প্রিয় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।